সো তোমাদের কালকে বাংলা মাইনর পরীক্ষা রয়েছে। সো আমার একটা ভিডিও পোস্ট করছি, তোমরা চেষ্টা করবে যে ফাইনাল সাজেশনটা দেখে নিতে। যারা জানো না একটুখানি বলে দিই, তোমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে। তো ওই যে ফাইনাল সাজেশনটার কথা বলছি আমি, মানে ইভেন একদিন আগেই পোস্ট করেছি আমি, দেখবে ওই ভিডিওটাতে কোশ্চেন্সগুলো রয়েছে। আমি আজকে একটা শর্ট সাজেশনস পোস্ট করছি। সো আর দুটো পরীক্ষা হয়ে গেছে, দুটো পরীক্ষাতে মানে অনার্স এবং এমডিসি হয়ে গেছে, দুটো পরীক্ষাতেই প্রত্যেক কটা প্রশ্ন কমন ছিল, ইভেন অর প্রশ্নগুলো কমন ছিল। যদি ওইগুলো করে নিতে এমসিকিউগুলো কমন পেয়ে যেত। সো তোমাদের আর একটা পরীক্ষা বাকি, আশা করছি এটাতেও 100% তোমরা কমন পেয়ে যাবে। সো আজকে এই ভিডিওটাতে যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি সেগুলো খুব ভালো করে করে নাও। যাদের প্রিপারেশনস খুব খারাপ এইগুলো করে যেও, তোমরা সাপ্লিটা অ্যাটলিস্ট পাবে না। আর যারা খুব ভালো মার্ক পেতে চাইছো এইগুলো খুব ভালো করে করে ফাইনাল সাজেশনটা যতটা পসিবল করে যেও, ঠিক আছে? ওকে, চলো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি সেকেন্ড সেমিস্টার থেকে আমার থেকে নোটস কিনতে চাও, তোমরা 93820120 এবং 69 এই নাম্বার অথরাইজ 87615791 এই দুটো নাম্বার টেক্সট করতে পারো। তোমাদের সমস্ত নোটস, সাবজেক্টের নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে, মানে প্রত্যেক কটা পেপারসের নোটস অ্যাভেলেবেল আছে। দেখো, মডিউল 1 থেকে কি প্রশ্ন রেখেছি? বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। প্রতিক্রিয়া মিনস ফলাফল, ঠিক আছে? তো এই সময়কে বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত, বা বলতে পারে তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো, মানে ফলাফলের মধ্যে পড়ছে। বা বলতে পারে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? নেক্সট আর একটা প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। বা বলতে পারে যে সাহিত্য মূল্য বিচার করে, একসাথে বলতে পারে। এবং এই যে সমাজ জীবনের পরিচয়টা অতটা ইম্পর্টেন্ট নয়, তা আমি তোমাদের দিয়ে দিয়েছি। চর্যাপদে ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এটাও অতটা ইম্পর্টেন্ট না, বাট তাও দিয়ে দিলাম, ক্যালকাটামেসির তো বিশ্বাস নেই। বাট এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা সাহিত্যে আদি পর্ব বলতে কি বোঝো, এই পর্বের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকার বিষয়বস্তু আলোচনা করো এবং কাব্যটির অভিনবত্ব। তারপর হচ্ছে কি আবিষ্কার আর প্রকাশকাল, এটা পড়লেই হয়ে যাচ্ছে একসাথে। এবং লৌকিক প্রেমের কাহিনী তার তোমরা উত্তর সাপেক্ষে যুক্তি দাও, এবং হচ্ছে কি ঐতিহাসিক গুরুত্ব যেটা, ঠিক আছে, একসাথে কম্বাইন করে একটুখানি দেখেছো। আমি আর মডিউল 1 থেকে আর 5 মার্কসের প্রশ্ন রাখছি না, চারটে প্রশ্ন রেখেছি। তোমরা এখান থেকেই দুটো 15 এবং হচ্ছে কি দুটো 5 মার্কস কমন পেয়ে যাবে। যদি নাও পাও তাহলে যতটা লিখতে হবে ততটা কমন পেয়ে বাড়ি আসবে, ঠিক আছে? মডিউল 2 দেখো, মডিউল 2টা মডিউল 1-এর তুলনায় অনেকটা বড়। সো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করার পরে ফাইনাল সাজেশনটা দেখেছো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, মধ্যযুগের বাংলা সাহিত্যের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কবি প্রতিভার তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। বা বলতে পারে মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব। বা বলতে পারে যে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ। নেক্সট, চৈতন্য চরিত কাব্য হিসেবে চৈতন্য চরিতামৃত এর ঐতিহাসিক গুরুত্ব। নেক্সট, মালাধার বসুর কবি পরিচয় এবং কাব্য রচনার কাল সংখ্যা আলোচনা করো, কবি কীর্তের পরিচয় দাও। নেক্সট, অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো, বাংলা ভাষায় সাহিত্য সব রামায়ণ রচিত আবির্ভাবকাল সংক্ষিপ্ত পরিচয় দাও। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল পরিচয় দাও। বা বলতে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি, কৃতিবাসী রামায়ণের পরিচয় দাও। বাংলার সমাজ জীবনের প্রভাব। লাস্ট প্রশ্ন হচ্ছে কি, চরিত বা জীবন সাহিত্য বলতে কি বোঝো, আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনের কাব্যকে রচিত সাহিত্য বলা যায় কিনা আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে তোমার 5 মার্কসে রেখেছে মডিউল 1 থেকে, সেটা হচ্ছে কি যে কবি কৃতিবাসীর জনপ্রিয়তার কারণ কি, বা কৃতিবাসী মহাভারতের নিয়ে সংক্ষিপ্ত মতবাদ দাও। বা বলতে পারে কৃতিবাস ওঝা শ্রীরাম পাঁচালীর ঐতিহাসিক গুরুত্ব, এটা বলতে পারে। অ্যান্ড এই যে বিদ্যাপতি অনার্সদের নাতে এমডিসিতে চলে এসেছে, পরাগী মহাভারত অনার্সদের এমডিসিতে চলে এসেছে, তোমরা এখান থেকে অদ্ভুত রামায়ণ, শ্রীরাম পাঁচালী অ্যান্ড গোবিন্দ দাস, জ্ঞান দাস এবং শ্রীকৃষ্ণ বিজয় করেছেও, ঠিক আছে? এইগুলো আপাতত বাদ দিও, এবং মিথিলার বিদ্যাপতি এটাও চলে এসেছে। তো এইগুলো মোটামুটি দেখেছেও, জাস্ট নর্মাল। মডেল 3 থেকে দেখে নাও, মডেল 3 তে কী করবে। প্রথমে রেখেছি কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। বা শহীদ আলাওলের প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার কবি কৃতিত্বের আলোচনা করো, এটা। নেক্সট, কবি কমলাকান্তের কাব্য কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা বলতে পারে যে আগমনীয় বিজয় পদগুলোর অবলম্বনে রামপ্রসাদ ও কমলাকান্তের কবি স্বভাবের তুলনা আলোচনা করো। বা বলতে পারে যে শক্ত কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্তের দক্ষতা। নেক্সট, ধর্মঙ্গল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধ আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। ধর্মঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, মনসা মঙ্গল কাব্যের বিবর্তন উদ্ভবের কারণ, ঠিক আছে? সো তোমাদের কিন্তু ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মনসামঙ্গল, দেন এইগুলো কিন্তু একটু দেখে যেও, ঠিক আছে? সমস্ত যে মঙ্গল কাব্যগুলো রয়েছে ওগুলো দেখে যেও।
অনার্সদের কিছু কিছু পড়ে গেছে, মানে 2টো মঙ্গল বা 3টে মঙ্গল আই থিঙ্ক পড়ে গেছে। তো তোমাদের বেসিক্যালি এবারে তোমাদের মাইনরদের জন্য অন্নদা মঙ্গল ইম্পর্টেন্ট। বাট তাও আমি তোমাদের বলবো যে ধর্মমঙ্গল, মনসা মঙ্গল আর কী সব মঙ্গল আছে ওগুলো একটু দেখেছো। নেক্সট 5 মার্কসের কিছু পোর্শন রেখেছি, শাহ মোহাম্মদ শগীর রেখেছি, আর অন্নদা মঙ্গল রেখেছি, আর হচ্ছে কি দুঃখ মানে কবি মুকুন্দ চক্রবর্তী রেখেছি। সো এগুলো খুব ভালো করে করে নিও, ফাইনাল সেশনটা যতটা পসিবল করে যেও। তার কারণ এগুলো আমি রেখেছি যেগুলো অনার্স এবং এমডিতে চলে এসছে, দেন সেগুলো বাদ দিয়ে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো কাগজ সেটা বিশ্বাস নেই, ওই যদি কোশ্চেন যদি রিপিট করো তোমাদের সমস্যার মুখে পড়তে হবে। তো আমি চাই না তোমার রিস্ক নাও। অলরেডি অনেকের তো পড়া হয়ে গেছে, কালকে পরীক্ষা যেহেতু অনেকের পড়া হয়ে গেছে। সো তাও যতটা পসিবল দেখেছো। সো থ্যাংক ইউ।